ফার্স্ট ওয়ান দেখো হচ্ছে উপক্রমণিকা। প্রথম কথা, আমাদের বায়োলজিতে যে উপক্রমণিকা নামের যে একটা চ্যাপ্টার আছে, এটা আমরা অনেকে জানিও না বা হচ্ছে অনেকে পড়ারও চেষ্টা করি না। বিশেষ করে আমরা পড়াশোনার দিক দিয়ে যারা একটু মধ্যম মানের স্টুডেন্ট, মানে পড়াশোনা যাদের করতে ভাল লাগে না, একটু ফাঁকিবাজি স্বভাব বেশি, তারা আমরা জানি না যে আমাদের বইতে উপক্রমণিকা নামে হচ্ছে একটা চ্যাপ্টার হচ্ছে আছে। তো যাই হোক, এটা খুবই ইম্পর্টেন্ট। বোটানি হাসান স্যারের বইয়ের একদম শুরুর দিকে হচ্ছে উপক্রমণিকা চ্যাপ্টারটা আছে। তোমরা যখন এই ম্যাগনেটিক ফাইলটা পড়ছো, তোমরা হয়তো একটা জিনিস খেয়াল করছো যে এই ম্যাগনেটিক ফাইলটা কিন্তু একদম সিকোয়েন্স অনুযায়ী সাজানো, ঠিক আছে? একদম হচ্ছে তোমার সিকোয়েন্স অনুযায়ী সাজানো হচ্ছে এই ম্যাগনেটিক ফাইলটা। সো আমরা যদি হচ্ছে শুরু করি, ফার্স্ট অন, যাদের কাছে এই পিডিএফটা নাই, যাদের কাছে বই আছে, তারা খাতা আর কলম নাও, তোমরা লিখে নিবা, ঠিক আছে? তোমরা হচ্ছে খাতা আর কলম নাও, তোমরা হচ্ছে লিখে নিবা। তোমরা খাতা আর কলম নাও, তোমরা হচ্ছে লিখে নিবা। ফার্স্ট হচ্ছে দেখো উপক্রমণিকা। উপক্রমণিকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে কৃষি, তারপরে রাজশাহী সহ অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, এইগুলোতে টুকটাক কোশ্চেন আসে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 1-2টা করে কোশ্চেন আসে, তবে কৃষিতে বলতে গেলে হচ্ছে তোমার ভালো পরিমাণে কোশ্চেন আসে। আমরা যদি বলি যে কৃষিতে হচ্ছে ভালো পরিমাণে কিন্তু কোশ্চেন চলে আসে। সো দেখো, আমরা একটু দেখার চেষ্টা করি যে আমি কালারটা একটু চেঞ্জ করে নেই। ওকে, ফার্স্ট ওয়ান একদম প্রিলিমিনারি কনসেপ্ট একটা চ্যাপ্টারে, যে শ্রেণীবিন্যাসের ভিত্তি, মানে উপক্রমণিকাতে বেসিক্যালি আলোচনা করা হয়েছে। আমি একদম ডিটেলস কোনো আলোচনায় যাব না, জাস্ট যতটুকু দরকার। তো এই যে শ্রেণীবিন্যাসের ভিত্তি, মানে উদ্ভিদের যে শ্রেণীবিন্যাস, এই শ্রেণীবিন্যাস নিয়ে হচ্ছে কে কে আলোচনা করছে। তো এই শ্রেণীবিন্যাস নিয়ে একদম সর্বপ্রথম আমরা যদি কথাবার্তা বলি যে অ্যারিস্টটল হচ্ছে শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করছে। এবং দেখো যে আমরা যদি দেখি, এই অ্যারিস্টটলের কথাই কিন্তু হচ্ছে এখানে চলে আসছে, যে তোমার অ্যারিস্টটল শ্রেণীবিন্যাসের ভিত্তি রচনা করছে। এইটা হচ্ছে জাস্ট জানার জন্য আর কি। তবে পরীক্ষায় যেটা লাগবে সেটা হচ্ছে এই জিনিসটা। পরীক্ষায় কোনটা লাগবে বলতো? এইটা, যে ক্যারোলাস লিনিয়াস শ্রেণীবিন্যাস বিদ্যার জনক, বা হচ্ছে কি বলতো দ্বিপদ নামকরণের হচ্ছে জনক। এই কোশ্চেনগুলো তোমরা মার্ক করে নিবা। অর্থাৎ আমি যে কোশ্চেনের ডাটাগুলো পড়াবো, এই কোশ্চেনের আন্ডারে যে ব্যাখ্যাটা আছে, ওই ব্যাখ্যাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এইটা একটা বিষয়। তারপরে দেখো হচ্ছে এই যে এখানে যেটা আছে তোমার, প্রাকৃতিকভাবে উদ্ভিদের শ্রেণীবিন্যাস পদ্ধতি প্রণয়ন করেন কে? বেসিক্যালি উদ্ভিদের শ্রেণীবিন্যাস পদ্ধতি 3 ধরনের: কৃত্রিম, প্রাকৃতিক, আর হচ্ছে কি জাতিজনিত। এই যে থিওফ্রাস্টাস আর হচ্ছে যে লিনিয়াস, থিওফ্রাস্টাস আর হচ্ছে কি লিনিয়াস, এই যে আমরা পড়ি না হচ্ছে তোমার গুল্ম, উপগুল্ম, বৃক্ষ, এই যে টার্মগুলো পড়ি, এই টার্মগুলো বেসিক্যালি হচ্ছে থিওফ্রাস্টাসের শ্রেণীবিন্যাস। সো এই যে বিজ্ঞানী থিওফ্রাস্টাসের যে শ্রেণীবিন্যাসটা, সেটা হচ্ছে কৃত্রিম শ্রেণীবিন্যাস। ওনার সাথে আরো একজন বিজ্ঞানী দিছে, ওনার নাম হচ্ছে কি বলতো লিনিয়াস দিছে। তারপরে হচ্ছে কি প্রাকৃতিক শ্রেণীবিন্যাস, বেনথাম, হুকার, এই নাম দুটোই বেশি আসে, যে বেনথাম আর হচ্ছে কি বলতো হুকার। আর এছাড়া আরো কিছু বিজ্ঞানী আছে, বাট সেগুলো লাগে না। আর জাতিজনী হচ্ছে অ্যাঙ্গুলার, প্রান্টল, হাসিনসন, বেসি, ক্রনকুইস্ট, এগুলো হচ্ছে কি জাতিজনী শ্রেণীবিন্যাস। তার মানে এই পর্যন্ত আমরা 2টা কোশ্চেন নিয়ে কথাবার্তা বলছি। এটা হচ্ছে 1, আর একটা হচ্ছে কি বলতো 4। 1 আর হচ্ছে কি বলতো 4। এবার আসো, ওই যেটা বলছিলাম একটু আগে, আমরা যেটা বললাম, এই যে থিওফ্রাস্টাসের যে শ্রেণীবিন্যাসটা আছে, উনি হচ্ছে বেসিক্যালি এটিকে 2টা জিনিসের উপর বেস করে ভাগ করে দিছে। একটা হচ্ছে প্রকৃতি, বিস্তৃতি এবং কাষ্ঠলতা, আর একটা হচ্ছে আয়ুষ্কালের উপর ভিত্তি করে। তো এই প্রকৃতি, বিস্তৃতি এবং কাষ্ঠলতার উপর ভিত্তি করে, তোমরা দেখা যাচ্ছে পিডিএফ, দেখা যাচ্ছে পিডিএফ নাকি আরেকটু বড় করব? আচ্ছা, আরেকটু বড় করে দিছি। এরপরেও না দেখা গেলে তোমরা ফোনটাকে রোটেট করে নাও, তাহলে হচ্ছে দেখা যাবে। তাহলে দেখো যে এই যে ধান, আমি উপক্রমণিকা নিয়ে একটু কথাবার্তা বলবো, কারণ তোমরা এটা পড়ো না অনেকেই। এই যে দেখো যে ধান কি ধরনের উদ্ভিদ, এখান থেকে বেসিক্যালি এইটা আসছে। তো এই যে ট্রি বা বৃক্ষ, সার্প বা গুল্ম, আন্ডার শ্রাপ বা হচ্ছে কি বলতো উপগুল্ম, এই 3 ধরনের হচ্ছে উদ্ভিদ পাই। পরীক্ষায় প্রচুর আসে, যে হচ্ছে ট্রির এক্সাম্পল কম আসে, যে হচ্ছে গুল্ম আর উপগুল্মের এক্সাম্পল কি। তোমরা যদি দেখো যে উপগুল্ম মানে হচ্ছে
কাষ্ঠল নয়, কাণ্ড কি নয়, কাষ্ঠল নয়। যেমন তুমি যদি কালকাসুন্দা, আশশেওড়া, বেলি, তারপর হচ্ছে কি গোলাপ, এদের যদি কাণ্ডটা দেখো কাষ্ঠল বাট কি একদম চিকন। আর যদি তুমি হার্ব বা হচ্ছে বিরুৎ দেখো, এগুলোর কাণ্ড কিন্তু কাষ্ঠল নয়। ধান, গম, সরিষা, ঘাস, কচু, কচুরিপানা, নরম লতা, শ্বেতদ্রোণ, এইগুলা অর্থাৎ যাদের কাণ্ড কাষ্ঠল নয় তারাই বেসিক্যালি কি বলতো হার্ব বা হচ্ছে কি বিরুৎ। আর যাদের কাণ্ড কাষ্ঠল বাট খুবই সরু তারা হচ্ছে আন্ডারশ্রাব বা হচ্ছে উপগুল্ম। তোমার বিরুৎ মনে রাখার জন্য আহামরি কোনো প্যারা হবে না। তোমাকে যে এক্সাম্পলটা দিবে তুমি ফাইন্ড আউট করার চেষ্টা করবা যে এটা আসলে কাণ্ডটা কেমন। কাণ্ডটা যদি কাষ্ঠল হয় তাহলে সে কখনোই বিরুৎ হবে না। বিরুতের কাণ্ড কখনোই কাষ্ঠল হয় না। কাষ্ঠল মানে হচ্ছে কাঠ, ঠিক আছে। এইটা বিরুৎটা কি হবে, অলওয়েজ হচ্ছে সফট হবে আর কি। তারপরে দেখো আন্ডারশ্রাব বা উপগুল্ম, এটা কাষ্ঠল বা চিকন হবে। কি কি, কালকাসুন্দা, আশশেওড়া, বেলি, তারপর হচ্ছে কি বলতো গোলাপ। আর যদি আমরা গুল্ম দেখি, উপগুল্মের চেয়ে একটু বড় যে উদ্ভিদগুলো, উপগুল্মের চেয়ে একটু বড় যে উদ্ভিদগুলো, সেইটা হচ্ছে কি বলতো তোমার হচ্ছে গুল্ম। কি কি, জবা, রঙন, গন্ধরাজ। তোমরা যদি গোলাপ গাছের সাথে জবা গাছের কম্পেয়ার করো দেখবা গোলাপ গাছের চেয়ে কি তোমার জবা গাছ একটু বড় হয়, একটু মোটা হয়, এইভাবে। তারপরে তুমি হচ্ছে এটাকে মনে রাখতে পারো এইভাবে যে জলের বাজে গন্ধ। কি বলছি বলতো, জলের বাজে গন্ধ, ঠিক আছে, জলের বাজে গন্ধ। এই দেখো জ দিয়ে হচ্ছে জবা, র দিয়ে হচ্ছে রঙন, আর গন্ধ দিয়ে গন্ধরাজ, ঠিক আছে। এক্সাম্পল কি বলতো, গুল্ম। এই যে গ দিয়ে গুল্ম অর্থাৎ জলের বাজে গন্ধ, জ দিয়ে জবা, র দিয়ে রঙন, তারপর হচ্ছে কি গ দিয়ে গন্ধরাজ, গন্ধ দিয়ে গন্ধরাজ, আর গ দিয়ে হচ্ছে কি বলতো গুল্ম। তার মানে তোমার গুল্মের এক্সাম্পল হচ্ছে জলের বাজে গন্ধ। ওকে, হয়ে গেল। তারপর হচ্ছে ট্রি তো জানোই, যেগুলো অনেক বড় বড় হয়, মোটা হবে, সেগুলো হচ্ছে ট্রি। কি কি আছে দেখো তো, আম, জাম, কাঁঠাল। তার মানে তুমি হার্ব বা বিরুৎ মনে রাখবা নর্মালি, একদম যেগুলো সফট। তারপরে তোমাকে শিখেছি ট্রি, তুমি জানো ট্রি মানে যেগুলো মোটা শক্ত হচ্ছে কাণ্ড অনেক মোটা হবে, সেগুলো হচ্ছে ট্রি। তারপর হচ্ছে গুল্ম, কি বলছি, জলের বাজে গন্ধ। আর এছাড়া বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আন্ডারশ্রাব বা হচ্ছে কি বলতো উপগুল্ম। তারপরে আসো, এরপরে আমরা যদি দেখি যে অ্যানুয়াল বা হচ্ছে বর্ষজীবী, সরিষা এবং ছোলা। এখানে আসলে পয়েন্টটা কি খেয়াল করো, অ্যানুয়াল বা বর্ষজীবী বা বায়ানিয়াল বা হচ্ছে দ্বিবর্ষজীবী, আর হচ্ছে কি বহু বর্ষজীবী। একদম সোজা বাংলা ভাষায় যদি বলি, যারা শুধুমাত্র একটা উদ্ভিদ যখন একবার ফলন দিয়েই মারা যায় তারা হচ্ছে এক বর্ষজীবী। কি বলছি বলতো, একবার ফলন দিয়ে যারা মারা যায় তারা হচ্ছে এক বর্ষজীবী। একবার ফলন দিয়ে যারা মারা যায় তারা হচ্ছে কি বলতো এক বর্ষজীবী। ফোনটাকে একটু রোটেট করে নাও, যাদের দেখতে সমস্যা হচ্ছে। এর চেয়ে আর বড় করা তো সম্ভব না, দুই সাইডে চলে গেছে, তাহলে মানে অনেক বড় দেখা যাবে না, আশেপাশের তথ্যগুলো আসবে না আর কি। তাহলে দেখো যে অ্যানুয়াল বা বায়োনিয়াল, অ্যানুয়াল আমরা বুঝলাম যে যারা একবার ফলন দিবে, একবার ফলন দিয়েই মারা যাবে। আর দ্বিবর্ষজীবী মানে হচ্ছে যারা দুইবার ফলন দেয়। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে এই মূলা, বাঁধাকপি এরা দ্বিবর্ষজীবী উদ্ভিদ নয়। শীত প্রধান দেশে বাঁধাকপি, ফুলকপি এগুলো থেকে দুইবার ফলন পাওয়া যায়। কিন্তু আমাদের দেশে দেখবা যে বাঁধাকপি একবার ফল দিলেই বা হচ্ছে ফুলকপি একবার ফল দিলেই কি গাছ কেটে ফেলা হয়। বুঝতে পারছো, গাছ হচ্ছে কেটে ফেলা হয়। তার মানে এগুলো আমাদের দেশের প্রেক্ষাপটে হচ্ছে এক বর্ষজীবী, বাট শীত প্রধান দেশের ক্ষেত্রে এরা দ্বিবর্ষজীবী। আর পেরিনিয়াল, এরা বছরের পর বছর ফলন দিতেই থাকে। দেখবা আদা, হলুদ, দুর্বা ঘাস এগুলো বছরের পর বছর হচ্ছে কি বেঁচেই থাকে, আদা হলুদ ফল দিতেই থাকে। দ্যাটস ওয়াই এরা হচ্ছে কি বলতো দ্বিবর্ষজীবী। তাহলে আমরা এই পর্যন্ত 3টা কোশ্চেন নিয়ে আলোচনা করছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই 3টা কোশ্চেন। তারপর আস এই যে এই কোশ্চেনটা দেখো, 8 নম্বরে যে কোশ্চেনটা, যে আমি খুব সিলেক্টিভ পড়াবো, আমি খুব সিলেক্টিভ পড়াবো। তোমার শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা, আমি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে শেষ করে দিব। আমি লম্বা ক্লাস নিব না, আমি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে হচ্ছে শেষ করে দিব আর কি। তোমাদের ম্যাথ আর ফিজিক্স এগুলো অনেক লম্বা লাগে, তো সেগুলো লম্বা হয়ে গেছে, পড়ায় দিতে হয়। বায়োলজি আসলে পড়ানোর জায়গা কম এই সময় এসে আর কি। তারপরে চাইলে অনেকে পড়ানো যায়, সেগুলো আমার কাছে আয়স মনে হয়। আসলে পরীক্ষার আগের রাতে পড়ানোর কি আছে, আমি তোমাকে একটু গাইড করে দিচ্ছি। কালকে হচ্ছে চট্টগ্রামের পরীক্ষা, কাল দিন পর কৃষি পরীক্ষা। ওকে, তাহলে দেখো জীববিজ্ঞানের কোন শাখায় সাপ এবং সরীসৃপ নিয়ে আলোচনা করা হয়। এর বেশ কিছু জিনিস দেওয়া আছে।
যেগুলো থেকে অনেক সময় হচ্ছে প্রশ্ন চলে আসে। মৌমাছি চাষ এটাকে এপিকালচার বলা হয়, রেশম চাষ হচ্ছে সেরিকালচার বলা হয়, মৎস্য চাষ আমি কিভাবে মনে রাখতাম জানো, রেশম চাষকে যে সেরিকালচার বলা হয়, খুব ইন্টারেস্টিং জিনিস আর কি। তো আমাদের এলাকায় কুড়িগ্রামে হচ্ছে মেয়েদেরকে সেরি বলে, লোকালি বুঝতে পারছো, মেয়েদেরকে সেরি বলে। তো হচ্ছে রেশম বলতে কি, আমরা সিল্কের শাড়ি খুব পরিচিত, রেশম থেকে কি সিল্ক, তাই না, রাজশাহীর সিল্কের শাড়ি। তো মেয়েরা কি সাধারণত সিল্কের শাড়ি পরে। তো আমি সেখান থেকে মনে রাখতাম যে রেশম চাষ হচ্ছে সেরিকালচার, বুঝতে পারছো, রেশম চাষ হচ্ছে সেরিকালচার। ওকে, তারপরে মৎস্য চাষ পিসিকালচার, মুক্তা হচ্ছে পাল কালচার, লাক্ষ বা পোকা ল্যাক কালচার, পাখিবিদ্যা অর্নিথোলজি, উদ্যানবিদ্যা হর্টিকালচার, বনসম্পদ বিদ্যা সিলভিকালচার, শামুক চাষ সেলিকালচার, মৎস্যবিদ্যা ইথায়োলজি, কীটপতঙ্গ বিদ্যা অ্যান্টোমোলজি, জীবাশ্মবিদ্যা প্যালিওন্টোলজি। এই তথ্যগুলো হচ্ছে আমাদেরকে জানতে হবে। শেষ আমাদের উপক্রমণিকা এতটুকুই। আর এইটা অনেক সময় কৃষিতে কোশ্চেন দেয়, বাট ইদানিং দেখা যায় না। পূর্বের বছরগুলোতে যেটা হইতো কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, মানে তোমাদের বইতে নাই, বাট কিছু 3-4টা কোশ্চেন এরকম দিয়ে দিত। তবে ইদানিং 2-3 বছরে সেটা কম দেখা গেছে। তারপরেও যেহেতু এবার বঙ্গবন্ধু কৃষি এবং বাকৃবি এরা লিডিং ফেজে আছে, তারপরেও এটা একটু পড়ে রাখবা যে ছোট দিনের উদ্ভিদ কোনগুলো, বড় দিনের উদ্ভিদ কোনগুলো, আর হচ্ছে কি বলতো নিরপেক্ষ দিনের উদ্ভিদ কোনগুলো। বেসিক্যালি এটা মনে রাখার সহজ একটু ওয়ে হচ্ছে যে শীতকালে আসলে আমরা যে যে জিনিসগুলো পাই সেগুলো হচ্ছে তোমার ছোট দিনের বলি, আর হচ্ছে গরমকালে যেগুলো পাই সেগুলো হচ্ছে তোমার বড় দিনের উদ্ভিদ, মানে প্রোডাকশন পাই যেগুলো থেকে। আর কিছু হচ্ছে নিরপেক্ষ, সারা বছরই পাওয়া যায়, শসা, টমেটো, গোলাপ, তুলা, সূর্যমুখী, কার্পাস। এটা হচ্ছে অনেক সময় আসে যে শসা, টমেটো, গোলাপ, সূর্যমুখী বা কার্পাস, বিশেষ করে শসা আর টমেটো থেকে আসে যে কোনটি নিরপেক্ষ দিনের উদ্ভিদ। আর ছোট দিনের উদ্ভিদের মধ্যে দেখো সিম, এই শীতকালীন সবজি, তারপর হচ্ছে ফুলকপি, ঠিক আছে, তারপর হচ্ছে রোপা আমন, তারপর আখ, গোল আলু, সয়াবিন, এই জিনিসগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। তারপর আসো এরপর হচ্ছে কোষ ও কোষের গঠন। কোষ ও কোষের গঠন এখান থেকে মোটামুটি তোমাদের পড়া আছে, কোষ ও কোষের গঠন থেকে মোটামুটি তোমাদের হচ্ছে পড়া আছে, কারণ তোমরা মোটামুটি পড়াশোনা করছো। তাহলে দেখো যে কোষ ও কোষের গঠন থেকে তোমাদের যদি স্পেশালি কোনো টপিকস বুঝাইতে হয়, কারণ আমরা কিন্তু ক্লাসগুলো অলরেডি নিছি, বায়োলজি যে ক্লাসগুলো নেওয়া হয়েছে তোমাদের নেটওয়ার্ক 5.0 ফ্রি কোর্সে, সেখানেও আমরা ডিটেলস পড়াইছি। আর আমাদের ভার্সিটি মডেল টেস্ট ব্যাচ নামে একটা ব্যাচ রানিং আছে, তোমরা চাইলে সেখানে এনরোল করো, মাত্র 123 টাকায় সকল ভার্সিটির জন্য মডেল টেস্ট দিতে পারবা। ওকে, তাহলে দেখো প্রথমে এই কোশ্চেনের ব্যাখ্যাটা করবা। আমি যে কোশ্চেন মার্ক করতেছি মানে শুধু এটাই পড়বা বা শুধু কোশ্চেন পড়বা ব্যাখ্যা পড়বা না, এটা কিন্তু হবে না। আমি যেগুলো মার্ক করে দিচ্ছি কোশ্চেন ব্যাখ্যা সবই ইম্পর্টেন্ট, আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলার হচ্ছে তুমি কি করবা বলতো, শুধু হচ্ছে ভালো করে বাকিগুলোও দেখবা, বাট আমি যেগুলো মার্ক করে দিচ্ছি ইম্পর্টেন্স বলতেছি, এগুলো অধিকতর হচ্ছে প্রায়োরিটি দিয়ে হচ্ছে পড়তে হবে। ওকে, এটা একটা বিষয়। মানবদের দীর্ঘতম কোষ, এর অনেক ওই যে হাবিজাবি কথা আছে, রবার্ট হুক, মাইক্রোগ্রাফিয়া, নিউরন কোষ, এই জিনিসগুলো হচ্ছে দেখবা। তারপরে দেখো 2 নাম্বার কোশ্চেনটা খেয়াল করো, এখানে কি আছে, প্রোক্যারিওট কোষে কোন অঙ্গাণুটা বিদ্যমান। যাদের কাছে পিডিএফটা নেই তারা লিখে নাও খাতায় যে প্রোক্যারিওট আর হচ্ছে ইউক্যারিওটের মধ্যে একটা পার্থক্য আছে। খুব সুন্দর করে হচ্ছে এটা দেখে নিবা, এটা আমি পড়াইছিলাম তোমাদেরকে ক্লাসের জিরে। তাহলে আমাদের এই দুইটা গেল। তারপরে দেখো এই যে এখানে যে 6 নাম্বার কোশ্চেনটা আছে, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটি, মানে এখানে বেসিক্যালি কোষ প্রাচীর নিয়ে 2-4টা কথা আছে, এইটাও লাগবে। তার মানে হচ্ছে এই পেজটা থেকে আমরা 3টা কোশ্চেন, মানে এই ক্লাসের উদ্দেশ্য কি তোমাদেরকে একটা সাজেশন দাও, আমি সাজেশন দিচ্ছি, ঠিক আছে, যেগুলো থেকে অনেক বেশি পরিমাণে হচ্ছে কোশ্চেন আসে। তারপরে হচ্ছে কোনটি কোষের বর্জ্য পদার্থ, এই 7 নাম্বার কোশ্চেনটা পড়বা। ওকে, 7 নাম্বার কোশ্চেনটা পড়বা। তারপরে এই যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই কোশ্চেনটা, নিচের কোনটি কোষের প্রোটিন ফ্যাক্টরি। প্রোটিন ফ্যাক্টরি এইটার ব্যাখ্যাটা তোমরা যদি খেয়াল করো, এটার ব্যাখ্যাটা দেখো বেশ কিছু জিনিস হচ্ছে এখানে দেওয়া আছে। মাইটোকন্ড্রিয়া কোষের পাওয়ার হাউস বা শক্তি ঘর, ক্লোরোপ্লাস্ট কোষের রান্নাঘর, রাইবোসোম প্রোটিন ফ্যাক্টরি, গোলগি বডি ট্রাফিক পুলিশ, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কোষের পোস্ট অফিস প্যাকেজিং কেন্দ্র, লাইসোসোম সুসাইডাল ব্যাগ আত্মঘাতী থলিকা, এনজাইমের আধান, নিউক্লিয়াস কোষের প্রাণ কেন্দ্র মস্তিষ্ক, প্রোটোপ্লাজম জীবনের ভৌতবিদ্যা। এটা প্রচুর আসে পরীক্ষায়, এটা
পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। এটা খুব ভালো করে হচ্ছে তোমরা পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? এই কোশ্চেনের যে হচ্ছে তোমার রিলেটেড যে ইনফরমেশনগুলো আছে এগুলো প্রচুর ইম্পর্টেন্ট, এগুলো খুব ভালো করে জানার চেষ্টা করতে হবে। তারপর আসো এর পরের পেজে যদি হচ্ছে আমরা যাই, তাহলে এখানে কি কি আছে? এখানে অনেক কিছুই আছে, বাট আমরা 15 নাম্বারটা, 14 এবং 15 নাম্বার, এই দুইটি জিনিস খুব গুরুত্ব দিয়েই পড়বো। আমি কিন্তু খুব সিলেক্টিভ করে বলে দিচ্ছি, এই 14 এবং হচ্ছে কি বলতো 15, 14 এবং 15 অবশ্যই ব্যাখ্যা সহ আমি যেগুলো বলে দিচ্ছি অবশ্যই ব্যাখ্যা সহ পড়তে হবে। যে 14 এবং 15 লাইসোসোমকে কোষের সুইসাইডাল স্কোয়াড বলা হয়, আর মাইটোকন্ড্রিয়ার এখানে কিছু ডিটেলস লেখা আছে যে মাইটোকন্ড্রিয়ার কি কি গঠিত, এই জিনিসগুলো হচ্ছে পড়বা। তারপরে হচ্ছে এই যে 16টাও পড়তে হবে, 14, 15, 16 তিনটা কোশ্চেন টানা, 14, 15, 16। এই কারণে আমি বলছিলাম যে তোমরা চেষ্টা করো বায়োলজিটা একটু প্রিন্ট করে নিয়ে বসার জন্য, তাহলে পড়তে একটু সুবিধা হবে। আচ্ছা, এবার আসো এই 19 নাম্বার কোশ্চেনটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 19 নাম্বার কোশ্চেনটা বিশেষ করে কৃষি বিশ্ববিদ্যালয়ের খুব পছন্দের জায়গা, কৃষি বিশ্ববিদ্যালয়ের খুব পছন্দের জায়গা এটা, যে হচ্ছে কি প্রকৃত কোষ, তারপরে হচ্ছে তোমার প্যারামেসিয়াম ও মেরুদণ্ড প্রাণীর যকৃৎ এবং তরুণাস্থি কোষ, এখানে কয়টা থেকে 2টা, আর হচ্ছে বহু বহু হচ্ছে একাধিক নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষকে সিনোসাইট এবং প্রাণী কোষকে সিনোসাইটিয়াম বা সিনসিটিয়াল কোষ বলা হয়। সিনোসাইটিক কি বলতো, শৈবাল, ছত্রাক, এগুলো পড়বা তোমরা, ঠিক আছে? এইটা হচ্ছে 19 নাম্বারটা কিন্তু খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে যদি আমরা যাই যে দেখো বংশগতি, বংশগতির এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। 22 নম্বর কোশ্চেনটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে কোনটিকে বংশগতির ভৌত ভিত্তি হিসেবে ধরা হয়। এখানে বেশ কিছু তথ্য দেওয়া আছে। ক্রোমোজোম বংশগতির একক বা ভৌত ভিত্তি, জিনোম হচ্ছে মাস্টার ব্লুপ্রিন্ট, জিন জীবনের ব্লুপ্রিন্ট, বুঝতে পারছো? তারপর হচ্ছে তোমার ডিএনএ মাস্টার মলিকিউল, আরএনএ প্রোটিন তৈরির ব্লুপ্রিন্ট, জেনেটিক কোড প্রোটিন তৈরির হচ্ছে কি বলতো ভাষা। এই তথ্যগুলো আমরা হচ্ছে খুব ভালো করে জানার চেষ্টা করব। তারপরে দেখো তোমাদের ক্রোমোজোম নাম্বার, 1 নাম্বার চ্যাপ্টারটা আসলে বিশাল একটা চ্যাপ্টার। তো দেখো ক্রোমোজোম নাম্বারটা হচ্ছে এখানে কি আছে, ক্রোমোজোম নাম্বারটা এটা পড়তে হবে। তোমাদেরকে আমি ক্লাসে শিখিয়েছিলাম যে কিভাবে এগুলো হচ্ছে মনে রাখতে হয় ক্রোমোজোম নাম্বার, এবং এখানে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট জিনিসগুলোই দেওয়া আছে। এখানে নন ইম্পর্টেন্ট খুব একটা নাই, একদম ইম্পর্টেন্ট জিনিসগুলোই হচ্ছে দেওয়া আছে। 24 নাম্বার কোশ্চেন। ওকে, তারপরে আসা হচ্ছে এই যে তোমার 26 নাম্বারটা, 26 ডিএনএ। দেখবা এই জিনিসগুলোই ক্লাসে আমি খুব মানে গুরুত্ব সহকারে তোমাদেরকে পড়াইছি, খুব গুরুত্ব সহকারে তোমাদেরকে পড়াইছি যে এই জিনিসগুলোই হচ্ছে আমরা পড়বো ভালো করে। ওকে, তারপরে আসা হচ্ছে এখান থেকে এই যে এইটা জানবা, 29 জানবা, ডিএনএ ডাবল হেলিক্স মডেল নিয়ে কথাবার্তা বলছে। 29, 35, 29, 35, 29, 35। ওকে, 29, 35। তারপরে দেখো হচ্ছে তোমার 34 ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়া, ঠিক আছে? 34 জানবা, 34 জানবা। তারপরে আসা হচ্ছে তোমার 33, না দরকার নেই, 34 জানবা। ওকে, হয়ে গেছে। তাহলে এখান থেকে 34, 35 আর এখান থেকে 34। এই পাশে যেগুলো আছে এই যে এটা জানতে হবে, 40 জানতে হবে, 40 আর 41। খুবই সিলেক্টিভ, দেখবে একটা চ্যাপ্টার পড়তে তোমাদেরকে 15 থেকে 20 মিনিট লাগতেছে, মানে আমি যেভাবে মার্ক করে দিচ্ছি 15 থেকে 20 মিনিট লাগতেছে। 40 আর হলো কত বলতো 41, 40 আর হচ্ছে কত বলতো 41। ওকে, তাহলে আমাদের এইটা শেষ। এটা একটু বড় চ্যাপ্টার আর কি। এবার আসলে হচ্ছে এই যে এই জিনিসটা তোমার হচ্ছে কোষ বিভাজন। এটা চ্যাপ্টার ছোট, বাট প্রচুর কোশ্চেন হয়। তোমরা যদি দেখো যে 5, 4, 9, 3, 12, মানে এই যে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা স্টার্ট হওয়ার পর এই পর্যন্ত এই চ্যাপ্টার থেকে 12টা কোশ্চেন আছে। কয়টা কোশ্চেন হয়েছে বলছি বলো তো? 12টা কোশ্চেন হচ্ছে এই পর্যন্ত হচ্ছে হয়েছে। এটা 2 নাম্বার কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নাম্বার কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস, এটার একটা কম্পারিজন দেওয়া আছে এখানে। এটার একটা কম্পারিজন, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, 2, 3, ঠিক আছে? 2, 3 আমরা জানবো ভালো করে। 2, 3 পড়ার পর হচ্ছে 4, 2, 3, 4,
2 3 4 তিনটা কোশ্চেন গেল এখানে 2 3 4 2 3 4 আচ্ছা 2 3 4 এরপর আসে হচ্ছে তোমরা হচ্ছে 2 3 4 এরপরে হচ্ছে 7 2 3 4 এরপরে 7 2 3 4 এরপর হচ্ছে 7 2 3 4 এরপর হচ্ছে 7 2 3 4 এরপর হচ্ছে 7 এই যে প্রোফেজ প্রোমেটাফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ কোন পর্যায়ে কি কি ঘটনা ঘটে ঠিক আছে প্রোফেজ প্রোমেটাফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ তো এটা জানবা আর এই যে এখান থেকে হচ্ছে 15টা জানবা এখান থেকে হচ্ছে 15টা জানবা এখান থেকে হচ্ছে 15টা জানবা ওকে এখান থেকে হচ্ছে 15 পর্যন্ত জানবে ওকে এটা হয়ে গেল আমাদের এবার আসো অনুজীব অনুজীব দেখো মানে বিশাল চ্যাপ্টার তুমি অবাক হবা এই কারণে অ্যাডমিশন টেস্ট হচ্ছে আসলে টোটালি আনপ্রেডিক্টেবল একটা জায়গা যে যে কোষ বিভাজনের মতো চ্যাপ্টার থেকে কৃষি গুচ্ছে এই পর্যন্ত 12টা কোশ্চেন আসছে বাট দেখো তো এখানে কয়টা অনুজীবের মতো বিশাল একটা চ্যাপ্টার না অনুজীবের মতো কি বিশাল একটা চ্যাপ্টার এই বিশাল একটা চ্যাপ্টার থেকে দেখো 7টা কোশ্চেন আসছে এই পর্যন্ত 7টা কোশ্চেন আসছে এই পর্যন্ত অনুজীবের মতো বিশাল একটা চ্যাপ্টার থেকে তাহলে চলো আমরা দেখি এখান থেকে আসলে আমরা কি কি পড়বো এই যে ফার্স্ট ওয়ান ভাইরাসের গঠন এই কোশ্চেনের যে ব্যাখ্যাটা আছে অর্থাৎ আমি যেটাকে মার্ক করতেছি ওইটা পুরোটা পড়তে হবে মানে শেষ সময় এটা হচ্ছে আগের রাতে পড়া আর কি যেমন কালকে তোমার চট্টগ্রামের পরীক্ষা না এই আমার এই ক্লাস দেখবে যে আর আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে যখন শেষ হয়ে যাবে তারপরে তুমি বসে 1-1.5 ঘন্টা এটা পড়ে যাবা এটা ওকে তারপরে আসে হচ্ছে সংক্রমণক্ষম ভাইরাস কণা এই যে এখানে একটা সুন্দর পার্থক্য দেওয়া আছে ভিরিয়ন ভিরয়েড প্রিয়ন ঠিক আছে এই পার্থক্যটা ভালো করে পড়বা খুব সুন্দর করে এখানে বোঝানো আছে যে কোনটা কি তারপরে দেখো যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা কৃষি বিশ্ববিদ্যালয়ে এই টিএমবি থেকে প্রচুর কোশ্চেন আসে টিএমবি থেকে বুঝতে পারছো তাহলে এই যে টিএমবি এনে সব তথ্য হচ্ছে সুন্দর করে গোছানো আছে এনে যা তথ্য আছে সব টিএমবি রিলেটেড এই কোশ্চেনের নিচে এটা হচ্ছে পড়ে ফেলবো ওকে এটা পড়ে ফেললাম তারপর হচ্ছে আসো 9 নাম্বারটা তারপরে কোনটা বলছি বলো তো 9 ওকে তাহলে দেখো 9 আমরা কি পড়বো এই ডিএনএ ভাইরাস আর আরএনএ ভাইরাস যেটা আমরা সবসময় বলে থাকি যে নিচের কোনটা ডিএনএ ভাইরাস নিচের কোনটা আরএনএ ভাইরাস এই টাইপের কোশ্চেন হচ্ছে প্রচুর আসে সো এই ডিএনএ এবং আরএনএ ভাইরাসের যে হচ্ছে পার্থক্যগুলো আছে এই পার্থক্যগুলো হচ্ছে আমাদের পড়তে হবে পার্থক্য বলতে এক্সাম্পল আর কি পরীক্ষা এক্সাম্পল আসে এখানে কিছু এক্সেপশনাল কেস আছে পার্বোভিরিডি গোত্রের ভাইরাস ডিএনএ 1 সূত্রক রিওভিরিডি গোত্রের ভাইরাসের আরএনএ 2 সূত্রক ঠিক আছে এই তথ্যগুলো হচ্ছে আমরা ভালো করে জানার চেষ্টা করব তারপরে আসো যে এখানে যদি আমরা দেখি এই যে বার্ড ফ্লু সোয়াইন ফ্লু ঠিক আছে বার্ড ফ্লু সোয়াইন ফ্লু এই যে 12 নাম্বার কোশ্চেনটা বার্ড ফ্লু সোয়াইন ফ্লু H5N1 H1N1 এইটা তারপর হচ্ছে 14 12 পরে হচ্ছে 14 এই যে ধানের টুংরো কলার বাঞ্চি টপ গোলালুর মোজাইক তামাকের মোজাইক সিমের মোজাইক মানে যেগুলো ইম্পর্টেন্ট পেপার রিং স্পট সব এখানে একত্রে দেওয়া আছে এটা হচ্ছে আমরা জানবো 14 পরে এখান থেকে দেখো আমরা কি জানবো 14 পরে এই যেটা এটা মনে হয় 15 নাম্বার কোশ্চেন হ্যাঁ 14 পরে এই 15 নাম্বার যে কোশ্চেনটা আছে 14 পরে এই 15 নাম্বার যে কোশ্চেনটা আছে মাইক্রোসেফালির জন্য দায়ী ভাইরাস কোনটা মাইক্রোসেফালির জন্য দায়ী ভাইরাস বেসিক্যালি এখানে কোশ্চেনটাকে স্ট্যান্ডার্ড সেট করে ব্যাখ্যার মধ্যে তথ্যগুলো দিয়ে দেওয়া আছে এই যে এইটা সম্পর্কে হচ্ছে আমরা জানবো এটার ব্যাখ্যাটা হচ্ছে তোমার এই যে এখান থেকে দেওয়া আছে ঠিক আছে এই 15-16 দুটাই জানবো আমরা 15-16 এখানে হচ্ছে আমরা দুটাই জানবো 15-16 হচ্ছে আমরা দুটাই জানবো ওকে এটা আমাদের হয়ে গেল এবার সব ব্যাকটেরিয়া প্রথমে আমরা এইটা জানবো
গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, এটা একটা বিষয়। তারপরে আসা হচ্ছে তোমার এরপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই যে বাধ্যতামূলক বায়বীয়, বাধ্যতামূলক অবায়বীয়। তোমাদের যদি এমন হয় যে ভাইয়া এই জিনিসটা মনে থাকে না বা এটা আমি বুঝতে পারি না, তাহলে আমাকে কমেন্টে জানায়ও, আমি হচ্ছে বুঝাই দিব, ঠিক আছে? তোমাদের যদি এমন হয় যে কোনো জিনিস হচ্ছে তুমি বুঝতে পারতেছো না বা হচ্ছে বুঝতে পারো না বা মনে থাকে না, এরকম কোনো কিছু হইলে আমাকে হচ্ছে বলে দিও, আমাকে জিজ্ঞেস করিও, আমি হচ্ছে বুঝাই দিব, ঠিক আছে? দাঁড়া, আমার ফোনটাতে চার্জ নাই, আরেকটা ফোন নেই, আমি আমাকে জিজ্ঞেস করো, আমি হচ্ছে বলে দিব। ওকে, দাঁড়াও। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো এইটা গেল আমাদের হচ্ছে 20, তারপর হচ্ছে তোমার হলো 21। কোন ব্যাকটেরিয়ার একটি মাত্র ফ্লাজেলাম থাকে। এখানে বেসিক্যালি ফ্লাজেলা ভিত্তিক শ্রেণীবিন্যাস গুলো দেওয়া আছে, অ্যাট্রিকাস, মোনোট্রিকাস, অ্যামফিসেফালোলফো, পেরিট্রিকাস। এই ক্লাসটা আমি তোমাদেরকে নিয়েছিলাম, সেখানে আমি এইভাবে পড়াইছিলাম। মানে কি না, তার মানে তার কোনো ফ্লাজেলা নাই। মোনো মানে অ্যামফিট্রিকাস, আমরা পড়ি না অ্যামফোটেরিক মানে কি উভয়ধর্মী, অ্যামফিট্রিকাস মানে উভয় পাশে ফ্লাজেলা। তারপর হচ্ছে দেখো সেফালোট্রিকাস, লফোট্রিকাস, পেরিট্রিকাস, এই যে এখানে লেখা আছে তথ্যগুলো, এই তথ্যগুলো জাস্ট দেখলেই হবে। আর এক্সাম্পল এতটা ইম্পর্টেন্ট নয়। তার মধ্যে আমরা বলছিলাম এই যে ভিব্রিও কলেরা, তারপরে হচ্ছে তোমার স্পাইরিলাম মাইনাস, সালমোনেলা টাইফি, এই তিনটা এক্সাম্পল একটু দেখতে, এই তিনটা এক্সাম্পল হচ্ছে একটু দেখতে তোমাদেরকে কিন্তু বলছিলাম। ওকে, তারপরে আসা হচ্ছে এটা গেল আমাদের এই যে এই কোশ্চেনের ব্যাখ্যা, এবং কোশ্চেনটা কৃষির জন্য খুবই ইম্পর্টেন্ট। এইটা, মাটিতে ফ্রি লিভিং নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া কোনটি? এই যে এখান থেকে খেয়াল করো, দুই প্রকার নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া পাওয়া যায়, ফ্রি লিভিং বা নন সিম্বায়োটিক, আর সিম্বায়োটিক বা হচ্ছে রাইজোবিয়াম বা হচ্ছে কি বলতো ফ্রাঙ্কিয়া। ওকে, এখানে ডিটেলসটা দেওয়া আছে, এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা মার্ক করে নাও ভাই, নিজে একটু কষ্ট করে পড়ো, ঠিক আছে? এই যে নিজে যখন এটা দেখে দেখে মার্ক করবা, এটা ব্রেনে যতটা কাজ করবে, আর এটাকে যদি দাগায় আমি পোস্ট করে দিতাম, ওইটা আসলে ব্রেনে এত ভালো কাজ করবে না, ঠিক আছে? ওকে, এটা গেল। তারপরে হচ্ছে তোমার না, বাকিগুলো তো জাস্ট রিডিং দিবা। দাঁড়াও আমি একটু দেখি। আচ্ছা, আমরা বেশি দূর চলে গেছিলাম। এই যে ম্যালেরিয়ার এখানে দেখো 31 নম্বর কোশ্চেনটা, যে পরজীবীর যে নামগুলো আছে, যে প্লাজমোডিয়াম ম্যালেরি, কোয়াটান, ভাইভেক্স বিনাইন, ম্যালিগন্যান্ট, মৃদু, এই জিনিসগুলো হচ্ছে আমরা মনে রাখার চেষ্টা করব। ওকে, তারপরে দেখো ম্যালেরিয়াতে আরো জানতে হবে আমাদেরকে, মাত্র তো একটা কোশ্চেন মার্ক করছি। এই যে এটা জানবা হচ্ছে তোমার 33, 32, 33, 32, 33, 32, 33 আমরা জানবো, 32, 33 আমরা জানবো, ঠিক আছে? 32, 33। এরপরে হচ্ছে আমরা দেখি এই যে 37, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা সুন্দর করে একটা সামারি করা আছে, টোটাল ম্যালেরিয়া সুন্দর করে হচ্ছে একটা সামারি করা আছে 37 নম্বরে। এই 37 নম্বরটা হচ্ছে আমরা দেখবো প্রি এরিথ্রোসাইটিক, এক্সো এরিথ্রোসাইটিক, এরিথ্রোসাইটিক, সুন্দর করে যে সামারি করা আছে এটা হচ্ছে আমরা দেখব, ঠিক আছে? ওকে, এটা চলে গেল আমাদের। এরপরে দেখো নগ্নবীজি আবৃতবীজি, নগ্নবীজি আবৃতবীজি, এ পর্যন্ত 10টা কোশ্চেন আসছে, অর্থাৎ এই পর্যন্ত আমরা নগ্নবীজি আবৃতবীজি দিয়ে 4 নম্বর চ্যাপ্টারে আছি। আমরা যদি দেখার চেষ্টা করি যে কোষ ও কোষের গঠন আর কোষ বিভাজন, এই দুইটা এ পর্যন্ত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে নগ্নবীজি আবৃতবীজি। এখানে দেখো আমরা এখান থেকে কি কি জানবো। 1 নম্বর কোশ্চেনটা, যাদের কাছে এই পিডিএফটা নাই, দেখো ডেসক্রিপশনে হচ্ছে ক্যাপশনে হচ্ছে এটা দেওয়া আছে, এই যে এটাই ভালো করে আমরা জানবো। নগ্নবীজি উদ্ভিদ বাঁশপাতা নামে পরিচিত, এখানে কি কি আছে এইটা হচ্ছে আমরা জানার চেষ্টা করব। ওকে,
তারপরে দেখো এই যে 3 নাম্বার কোশ্চেনটা কোরালয়েড মূল, 3 নাম্বার কোশ্চেনটা কোরালয়েড মূল, এটা হচ্ছে আমরা দেখব। ঠিক আছে, কোরালয়েড মূলটা দেখব। তারপর হচ্ছে 5 নাম্বার 1 3 5 1 3 5 হচ্ছে 1 3 5। দেখো 5-এ কি কি আছে, যে কোন উদ্ভিদ থেকে অ্যারারুট তৈরি করা হয়। ওকে, এটা হচ্ছে আমরা জানার চেষ্টা করব। আর আমাদের সামনে রাবির জন্য একটা কোর্স আসবে, রাবি সি এর জন্য সাজেশন প্লাস এক্সাম। ওখানে আমাদের বেশ কিছু রিচার থাকবে, তোমার হলো 9টা পেপার ফাইনাল ভিত্তিক ক্লাস থাকবে। ওখানে আমরা একটু ডিটেলস পড়াবো, যে বোটানির জন্য একটা ক্লাস, জুলজির জন্য একটা ক্লাস, ফিজিক্সের জন্য একটা ক্লাস, ম্যাথের জন্য, কেমিস্ট্রির জন্য, মানে ফিজিক্সের 2 পেপার মিলে 2টে ক্লাস, কেমিস্ট্রি 2 পেপারে 2টে ক্লাস। আবার এই পেপার ফাইনাল এক্সাম থাকবে, মডেল টেস্ট এক্সাম থাকবে, মাত্র 123 টাকাতে 2 দিনের মধ্যে আপডেট পাবা। আবার গুচ্ছের জন্য একটা পূর্ণাঙ্গ কোর্স আসবে, বেসিক কোর্স গুচ্ছের জন্য। গুচ্ছের যেহেতু অনেক সময় আছে, সো তোমরা সেটাও লুফে নিতে পারো আর কি। ওকে, তাহলে আমরা এটা দেখলাম। এবার আসা হচ্ছে এই যে এই কোশ্চেনটাতে বাংলাদেশের ক্ষুদ্রতম হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ, বাংলাদেশের ক্ষুদ্রতম হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ। এখানে এই ব্যাখ্যা, বেসিক্যালি ব্যাখ্যায় ফোকাস করো। কোশ্চেন একটা শো, এখানে ব্যাখ্যায় মেইন জিনিসগুলো দেওয়া আছে। তারপর হচ্ছে তোমার নগ্নবীজী ও আবৃতবীজীর যে পার্থক্যটা দেওয়া আছে, আমরা পার্থক্যটা খুব ভালো করে পড়বো, পার্থক্য পড়বো নগ্নবীজী আবৃতবীজী। তারপরে যে তোমার এখান থেকে কিছু তথ্য, এই চ্যাপ্টারটা একটু বেশি পড়তে হয় আর কি, কারণ খুঁটিনাটি ইনফরমেশন অনেক বেশি। তো এই যে এটা বেসিক্যালি হচ্ছে ফলের যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই দেওয়া আছে, কিন্তু সব দেওয়া নাই, যেগুলো গুরুত্বপূর্ণ এইগুলোই দেওয়া আছে। 13 নম্বর। ঠিক আছে, আমরা এইটা দেখলাম। এটা দেখার পর কালকে তোমাদের চবের পরীক্ষা। তারপরে এই যে এইটার দেখো ডান পাশে 15-এর ডান পাশে ফল উপর থেকে নিচে বহু কপটে বিদীর্ণ, সিলিকুয়া শুষ্ক বিদারী ফল পরিপক্ক করলে নিচ থেকে উপরের দিকে ক্রমশ ফেটে যায়। এই তথ্যগুলো জানবো। পুষ্পমঞ্জরি খুব ক্লাসে খুব সুন্দর করে পড়াইছিলাম, আমার মনে আছে যে তোমাদেরকে পড়াইছিলাম রেসিমের এক্সাম্পল, রেসিম নিজেই, রেসিমের র দিয়ে রেসিম, স দিয়ে সরিষা, ম দিয়ে মূলা, তাই না? এই পড়াইছিলাম যে রেসিমের এক্সাম্পল রেসিম নিজেই, রেসিমের র দিয়ে রেসিম, স দিয়ে সরিষা, ম দিয়ে মূলা। তারপরে আমরা বলছিলাম যে স্পাইক মানে একদম স্ট্রং থাকে, রজনীগন্ধার স্টিকের মধ্যে ফুলগুলো যখন এরকম স্ট্রেট দাঁড়ায় থাকে তখন সেটাকে আমরা কি বলি, স্পাইক বলি। ঠিক আছে, করিম্বো, কালকাসুন্দা, ক্যাপিচুলাম, গাঁদা, সূর্যমুখী, স্প্যাডিক্স, কলা, নারিকেল। এই তথ্যগুলো হচ্ছে আমরা জানার চেষ্টা করব। এই চ্যাপ্টারটা বেসিক্যালি খুবই ইম্পর্টেন্ট। 10 নম্বরটাও আমরা জানবো। এই যে এখানে যে 10 নম্বর কোশ্চেনটা আছে, এটাও হচ্ছে আমরা জানবো। ওকে, তারপরে দেখো এখান থেকে আমরা কি কি জানবো, খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা, এবং পড়তেও হবে একটু বেশি। ক্লাসে আমি তোমাদেরকে খুব সুন্দর করে পড়াইছি, আমার মনে আছে। এইটা 19, তারপরে হচ্ছে 24, 19 24, ঠিক আছে, 19 24, 19 24, তারপরে তোমার হলো 21, 19 24 21, 21 নাম্বারটা হচ্ছে আমাদেরকে পড়তে হবে। 21, তারপরে দেখো 21-এর পরে এই যে 23, পোয়েসি এবং মালবেসির পার্থক্য, পোয়েসি এবং মালবেসির পার্থক্য, পোয়েসি এবং মালবেসির পার্থক্য, এটা আমরা পড়বো ভালো করে। তারপরে এই যে এই কোশ্চেনটা খেয়াল করে, এটা কিন্তু কৃষি একটা এক্স কোশ্চেন, যে লিলিয়েসি, লিগুমিনেসি, ক্রুসিফেরি, সোলানেসি। ওই যে আমি একটু আগে বলছিলাম যে 3-4 বছর আগেও, 3-4 বছর না, 2-3 বছর আগেও কৃষিতে আমাদের সিলেবাসের বাইরে থেকে অনেক কোশ্চেন হইতো। সো সেই কোশ্চেনগুলো বেসিক্যালি এই যে এখান থেকে হইতো, এই যে আমি তোমাদেরকে এখন যেগুলো দেখাচ্ছি এখান থেকে হইতো। সো এই যে এখানে যে জিনিসগুলো আছে এটা পড়তে হবে আমাদেরকে, এবং তোমাদেরকে এই ক্লাসে আমি খুব সুন্দর করে বুঝাই দিছি যে এটা হচ্ছে এভাবে পড়বা। তারপর হচ্ছে এই যে উপরের এটা তো পড়তেই হবে, পোয়েসি গোত্রের উদ্ভিদ। ঠিক আছে, পোয়েসি গোত্রের উদ্ভিদ। ওকে, এই যে তোমার হচ্ছে মালবেসি গোত্রের উদ্ভিদ, এটাও পড়তে হবে। এই চ্যাপ্টারের অনেকগুলো কোশ্চেন পড়তে হবে। 27, এটা হচ্ছে তোমার 27, তারপর হচ্ছে তোমার 28। এই যে এটাও কৃষির এক্স কোশ্চেন, যে নিচের কোনটি তৈল উৎপাদনকারী উদ্ভিদ। খেয়াল করছো যে সরিষা, মাস্টার্ড অয়েল, সয়াবিন, তিল, সিসাম, বাদাম, গ্রাউন্ডনাট, তিসি,
হচ্ছে লিন্স, সূর্যমুখী, সানফ্লাওয়ার, নারিকেল, কোকোনাট, যে কোনটি তৈল উৎপাদনকারী উদ্ভিদ? গ্লাইসিন ম্যাক্স, সয়াবিনের সাইন্টিফিক নেম, পরীক্ষা প্রচুর আসে কৃষি ভর্তি পরীক্ষায়, যে সয়াবিনের সাইন্টিফিক নাম কি? গ্লাইসিন ম্যাক্স। ওকে, পেঁয়াজের বৈজ্ঞানিক নাম, এই যে এই বৈজ্ঞানিক নামগুলো পড়তে হবে, এগুলো কৃষির জন্য, চবির জন্য লাগবে না, কৃষির জন্য, এগ্রির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগ্রিভার্সিটির জন্য ভেরি ভেরি হচ্ছে ইম্পর্টেন্ট এখানে যেটা আছে। তারপর হচ্ছে পাটের, মানে আমি বারবার বলতেছিলাম এই চ্যাপ্টারটাতে বেশি পড়তে হয় কৃষির জন্য। দেশি পাটের বৈজ্ঞানিক নাম, এখানে যত 5টি টাইপের পাট আছে সবগুলো দিয়ে দেওয়া হয়েছে, ওই চ্যাপ্টারটা বেশি পড়তে হবে। আচ্ছা, এবার আসে টিস্যু। খেয়াল করো, এই পর্যন্ত 9টা কোশ্চেন আসছে কৃষিতে এই পর্যন্ত। তো এখান থেকে আমরা কি কি পড়বো? আমরা যদি দেখি এই যে এইটা হচ্ছে 5 নম্বর কোশ্চেনটা, এখন আমরা হচ্ছে কম পাবো, এখান থেকে হচ্ছে 5, ঠিক আছে। আমরা হচ্ছে 5 নম্বর কোশ্চেনটা পড়বো, 5 পড়বো এখান থেকে, 5 নাম্বারটা 5 পরে দেখো এইখান থেকে আমরা পড়বো হচ্ছে 7, 5, 7 ওই জাইলেম ফ্লোয়েম নিয়ে হচ্ছে ডিটেলস লেখা, তোমাদেরকে শিখাইছিলাম। জাইলেম হচ্ছে জ দিয়ে জল পরিবহন, ফ্লোয়েম ফ দিয়ে ফুড বা খাদ্য পরিবহন, জাইলেম জ দিয়ে জল পরিবহন, ফ্লোয়েম ফুড হচ্ছে কি? খাদ্য পরিবহন। ওকে, সো এইটা আমরা পড়বো। এই পরেরটাও পড়তে হবে, পরেরটা হচ্ছে 8 নম্বরটা, এটা প্রোটোডাম, প্রোক্যাম্বিয়াম, আর হচ্ছে কি বলতো? গ্রাউন্ড মেরিস্টেম। প্রোটোডাম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম, এটা গেল। অর্থাৎ হচ্ছে আমরা কত দেখছি? 7 আর 8 দেখছি, তাই না? 7, 8, তারপরে 12 দেখবো। 12 ওই যে বুলিফর্ম কোষ, একাধিক কোষ, 3 সারি কোষ, লিগনিন জমা হয়, মাইরোসিন কোষ, কর কোষ, সিলিকা কোষ, এগুলো জানতে হবে আমাদেরকে। তারপরে 13 জানবো আমরা ক্যাসপেরিয়ান স্ট্রিপ, বহিস্থলীয় অঞ্চল, ঠিক আছে, এইগুলো হচ্ছে আমরা জানবো। তারপরে 14 জানবো, 14 হাইড্রোথোট। আমরা পড়ছিলাম যে উদ্ভিদ থেকে পানিটা 2 ভাবে বের হয়, একটা হচ্ছে পত্ররন্ধ্র আর একটা হচ্ছে পানি পত্ররন্ধ্র। পানি পত্ররন্ধ্রটাকে বলা হয় হাইড্রোথোট। সো এটা আমাদের গেল। আর এইটা, এই যে এটা আমরা একটু দেখব 16, ঠিক আছে, 16 মুক্ত বদ্ধ। ওকে, মুক্তবদ্ধ, আমি বারবার বলতেছি এটা বেসিক্যালি তোমাদের সাজেশন টাইপের একটা ক্লাস, যেখান থেকে তুমি খুব স্বল্প সময়ে আউটপুট বের করতে পারবা, এই টাইপের হচ্ছে ক্লাস, এগুলো দরকার নাই, এই টাইপের একটা ক্লাস। এবার আসো যে তোমার উদ্ভিদ শারীরতত্ত্ব, এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হয়েছে, এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হয়েছে। কি কি কোশ্চেন হয়েছে দেখো, কি কি কোশ্চেন হয়েছে এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি? যে শ্বসন থেকে 5টা, সালোক সংশ্লেষণ 7টা, খনিজ লবণ আর প্রশোধন থেকে হচ্ছে 3, 7, 5, 12 আর 3 কত বলো তো? 15টা কোশ্চেন হয়েছে এই পর্যন্ত। তাহলে দেখো এখান থেকে যদি 15টা কোশ্চেন হয়, তাহলে কি কি পড়বা? 1 আর 2 পড়বা, 1, 2 খুব ভালো করে ব্যাখ্যা সহ, 1, 2, 1, 2, 4, 1, 2, 4, 1, 2, 4, 1, 2, 4, ঠিক আছে, 1, 2, 4 দাগায় নাও, তাহলে ভালো মনে থাকবে, দাগায় নাও, ভালো মনে থাকবে, 1, 2, 4। আচ্ছা 5, 1, 2, 4, 5, 1, 2, 4, 5, আচ্ছা ওইটা গেল। তারপরে দেখো এখান থেকে 9, 1, 2, 4, 5, 9। তারপরে প্রশোধনের প্রথমটা 9 নম্বর কোশ্চেন, প্রশোধনের প্রথম কোশ্চেনটা 9 নাম্বারটা, ঠিক আছে। এই যেটা প্রশোধনের প্রকারভেদ, পত্ররন্ধ্রীয়, ত্বকীয়, লেন্টিকুলার, প্রশোধন কি কি দিয়ে গঠিত, এগুলো লেখা আছে এখানে। আচ্ছা তারপরে যে প্রশোধন মাপা হয়, জ্ঞানাঙ্ক, পটোমিটার, ল্যাক্টোমিটারের কাজ কি, পিএইচ মিটারের কাজ কি, 10। তারপরে 13 পড়বা, বাকি সবই পড়বা, বাট এগুলো বেশি গুরুত্ব দিয়ে, এখানে সব কিছুর একটা সামারি দেওয়া আছে 13 নম্বরে। পত্ররন্ধ্র খুলতে কে কে ত্বরান্বিত করে, পত্ররন্ধ্র বন্ধ হইতে কে কে ত্বরান্বিত করে, ঠিক আছে, কে কে ত্বরান্বিত করতেছে, 13। ওকে, হয়ে গেল। আর এখান থেকে হচ্ছে এই যে অঙ্কুরোদ্গমের সময় বীজ কোন প্রক্রিয়ায় পানি শোষণ করে, ইমবাইবিশন, আর কিসমিসের পানি শোষণ প্রক্রিয়া হচ্ছে অভিস্রবণ। 2টা টার্ম আমরা মনে রাখবো।
সালোক সংশ্লেষণ, এই যে 17 নাম্বার টেবিলটা আমরা মনে রাখবো। সালোক সংশ্লেষণ 17 নাম্বার, সালোক সংশ্লেষণ 17 নাম্বার। তারপরে 17, 18, 17, 18, 17, 18, 20, 17, 18, 20 সালোক সংশ্লেষণ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। 17, 18, 20, 17, 18, 20, 17, 18, 20। তারপরে এখানে হচ্ছে 17, 18, 20, 21, 21, 17, 18, 20, 21, 21, 25, 17, 18, 20, 21, 25, 25 এই সব টেম্পারেচার গুলো এখানে দেওয়া আছে। 17, 18, 20, 21, 25, 17, 18, 20, 21, 25। ঠিক আছে, এটা পড়বা। তারপরে 31 দেখবা, 31, 31, 31, 38, 39, 31, 32, 38, 39, 31, 32, 38, 39। ওকে, 31, 32, 38, 39, 31, 32, 38, 39, 31, 32, 38, 39, 31, 32, 38, 39, 31, 32, 38, 39। তারপরে আসো জীব প্রযুক্তি, খেয়াল করো জীব প্রযুক্তি। এই প্রথমে বিজ্ঞানীদের কথাগুলো পড়বা, বিজ্ঞানীদের কথা বেশি আসে। ঠিক আছে, বায়োটেকনোলজি শব্দটি কে ব্যবহার করছে? বিভিন্ন বিজ্ঞানীর অবদান, মর্গান, গুটিয়ে, হাভারল্যান্ড, ল্যাডেলবার্গ, ক্যানিমোলিস, ইনগো পট্রিকাস, ঠিক আছে, লিন্ডেম্যান। এই যে বিজ্ঞানীদের যে কথাগুলো, এইগুলো আমরা ভালো করে মনে রাখবো। এটা প্রচুর আসে। এক গেল, একের পর হচ্ছে তুমি পড়বা হচ্ছে 5, একের পরে হচ্ছে 5, একের পরে হচ্ছে 5, 5, 5-এর পরে 6, 1, 5, 6, 1, 5, 6, 1, 5, 6, 8, 1, 5, 6, 8, 1, 5, 6, 8, 1, 5, 6, 8, 1, 5, 6, 8। ঠিক আছে, 1, 5, 6, 8। তারপর হচ্ছে 11, 1, 5, 6, 8, 11, 1, 5, 6, 8, 11, 11, 14, 1, 5, 6, 8, 11, 14, 1, 5, 6, 8, 11, 14, 1, 5, 6, 8, 11, 14, 1, 5, 6, 8, 11, 14, 1, 5, 6, 8, 11, 14, 1, 5, 6, 8, 11, 14। তারপর হচ্ছে 20, 20, 21, 20, 21 জুগলিয়ান অ্যামিগেরা কই, এই যেটা, হ্যাঁ 20, 21, 1, 5, 6, 8, 11, 14, 20, 21, 1, 5, 6, 8, 11, 14, 20, 21। ঠিক আছে, 20, 21। ওকে, 20, 21 ওই পার্টের জিনোম সিকোয়েন্স মাকসুদুল আলম স্যারের কথা, এগুলো একটু জানবা। ও এই যে এটা জানতে হবে, 22 জানতে হবে, গোল্ডেন রাইস, ফেরদৌসি কাদরি, রাবার সফট্রাক ব্যাকটেরিয়া, এটা জানতে হবে। ওকে, এই পর্যন্ত আমার বোটানি। এবার বলো সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও সবাই ক্লিয়ার কিনা, এবং কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করো। তারপরে আমরা জিওলজি যাব, জিওলজি আরো দ্রুত শেষ হবে, তারা নিও না। সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও। সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও যে তোমরা সবাই ক্লিয়ার কিনা। আর কারো কোনো কোশ্চেন থাকলেও করে ফেলো। কারো কোনো কোশ্চেন থাকলে করে ফেলো। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন থাকলে করে ফেলো। আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা, তাহলে চলো আমরা জুলজিটা একটানে শেষ করে ফেলি। ওকে, ফার্স্ট ওয়ান আসো, প্রথম চ্যাপ্টার 1 মানে প্রাণীর বিভিন্নতর শ্রেণীবিন্যাস। 1 পড়বা, 1, 2,
1 2 3, হ্যাঁ 1 2 3 খুব ভালো করে পড়বা। 1 2 3 5, 1 2 3 5, 1 2 3 5, 1 2 3 5, 1 2 3 5। আচ্ছা, তারপরে হলো 8, 1 2 3 5 8, 1 2 3 5 8, 1 2 3 5 8, 1 2 3 5 8, 9, 9 সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 9, 9, 1 2 3 5 8, তারপর হচ্ছে 9, 9 ভালো করে পড়বা। 9 11 11 11, 9 11 9 11 9 11 11 11 15 11 15 11 15, 9 11 15, 9 11 15 17, 9 11 15 17 শেষ। ও 18 পড়বা। 9 11 15 17 18 19। এই মনে করো এই কোশ্চেনটা চট্টগ্রামে এসে পড়ছে, মনে করো এই কোশ্চেনটা চট্টগ্রামে এসে পড়েছে, ঠিক আছে? মনে করো এই কোশ্চেনটা চট্টগ্রামে এসে পড়েছে, ওকে, এটা পড়বা। তারপর আসো প্রাণীর পরিচিতি, হাইড্রা। হাইড্রা 2 নাম্বারটা খুব ভালো করে পড়তে হবে, একও ভালো করে পড়তে হবে। 1 1 2, হাইড্রা থেকে হচ্ছে 1 2 1 2 1 2 4, 1 2 4, 1 2 4, হাইড্রা হলো 1 2 4 1 2 4 7, 1 2 4 7, 1 2 4 7, হাইড্রা হলো 1 2 4 7, 1 2 4 7। এই 4টা কোশ্চেন, 4টা কোশ্চেনের ব্যাখ্যা। 1 2 4 7, এই 4টা কোশ্চেন, 4টা কোশ্চেনের ব্যাখ্যা। ঘাস ফড়িং 12, ঘাস ফড়িং হচ্ছে 12 14, 12 14, ঘাস ফড়িং হচ্ছে 12 14, 12 14 16, 12 14 16, 12 14 16 17, 12 14 16 17, 12 14 16 17 19। ঘাস ফড়িং একটু বেশি পড়তে হয়। 12 14 16 17 19, 12 14 16 17 19, 12 14 16 17 19, 12 14 16 17 19, 12 14 16 17 19। তারপর হচ্ছে তোমার 22 28 পড়বা। 22 28, 22 28। রুই মাছ 24 25, রুই মাছ হলো 24 25, রুই মাছ 24 25। আচ্ছা, রুই মাছ 24 25, 24 25 28, 28 24 25 28, 28 29, 28 29, 28 29, 28 29 32, 28 29 32 33, 28 29 32 33। নাম্বারগুলো জাস্ট লিখে নাও অথবা মার্ক করে নাও। 28 29 32 33, 28 29 32 33। তারপর দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরিপাক শোষণ, ঠিক আছে? 9 দিনে 12 13টা কোশ্চেন। এই 13টা কোশ্চেনের মধ্যে 50% কোশ্চেন আসছে যকৃত থেকে। এই 13টা কোশ্চেনের মধ্যে 50% কোশ্চেন আসছে কোথা থেকে? যকৃত থেকে। 1 পড়বা, 1 2, ঠিক আছে? 1 2 3, 1 2 3, 1 2 3 ভালো করে পড়বা। 1 2 3, 1 2 3, 1 2 3, তারপরে হচ্ছে 1 2 3, তারপর হলো 9 9 10 9 10, 1 2 3 9 10 12, 1 2 3 9 10 12, 1 2 3 9 10 12, 1 2 3 9 10 12, 1 2 3 9 10 12, 1 2 3 9 10 12। হ্যাঁ, শেষ মুহূর্তে। আচ্ছা, পরীক্ষার আগের রাতে তুমি কি পড়বা? এই যে একজনে কোশ্চেন করছে, ঋতু বায়োলজি শুধু এই পিডিএফ গুলো পড়লে হবে? আচ্ছা, তুমি আমাকে বলো তো, পরীক্ষা কালকে জবের পরীক্ষা, এর পরের দিন কৃষি পরীক্ষা, তাহলে তুমি আমাকে বলো যে এক রাতে তুমি এই জিনিসগুলো যদি না পড়ো কি পড়বা? মানে এর চেয়ে বেশি পড়া সম্ভব আদৌ? এর চেয়ে বেশি পড়া তো কি সম্ভব না। এটাকে বলে সিচুয়েশন ডিমান্ড, বুঝতে পারছো?
সো এই জিনিসগুলো ভালো করে পড়ো। 12 ঠিক আছে, 12, তারপরে হলো তোমার 15, 15 শেষ, 12, 15 রক্ত, 12, 15 রক্ত, রক্তর 1 পড়বে, 1, এখানে কিছু ডেটা চেঞ্জ হয়েছে, খেয়াল রাখবা। 1, 3, 1, 3, 1, 3, 1, 3। ওই যে স্থূলতার ছকটা পড়ো, এটা মিসিং হয়ে গেছে, স্থূলতার ছক। 10, 10, 10 পড়বা খুব ভালো করে, ঠিক আছে? 10, 10, 18, 19, 10, 18, 19, 10, 18, 19, 10, 18, 19, 10, 18, 19, 10, 18, 19। তারপরে দেখো 21, 21, 21, 21, 21, 27, 21, 27। ওকে, তারপরে চলো আমরা শ্বসন ও শ্বাসক্রিয়া, 21, 27, 21, 27 ওই পর্যন্ত পড়বা। এটা খুব লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কোশ্চেন আসে না বললেই চলে। তার মধ্যে 1 আর 2 মনে রাখবা, 1 আর হচ্ছে 2, 1, 2, 1, 2, 1, 2। একটু দাঁড়াও, 1, 2। আচ্ছা, 1, 2, দাঁড়াও, বারো, 1, 2, 12, 12টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 12, 1, 2, 12, 12টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 12, তারপরে হচ্ছে 17 পড়বা, 17, 17, 17, 17, 17, 17, 17। আচ্ছা, ওই পর্যন্ত হয়ে গেল। এবার আসছে হচ্ছে তোমার চলন ও অঙ্গ চালনা, চলন ও অঙ্গ চালনা, এটাও একটু লেস ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট জিনতত্ত্ব বিবর্তন। চলন ও অঙ্গ চালনা, চলন ও অঙ্গ চালনা 9 নাম্বারটা পড়বা ভালো করে। চলন ও অঙ্গ চালনা 9, 9, 12, 9, 12, 9, 12, 13, 14, 9, 12, 13, 14, 9, 12, 13, 14। চলন ও অঙ্গ চালনা 9, 12, 13, 14। চলন ও অঙ্গ চালনা 9, 12, 13, 14। চলন ও অঙ্গ চালনা 9, 12, 13, 14, 9, 12, 13, 14, 9, 12, 13, 14। তারপরে 17, 18, 17, 18, 17, 18, 19, 17, 18, 19, 17, 18, 19, 17, 18, 19, 17, 18, 19, 9, 12, 13, 14, 17, 18, 19, 9, 12, 13, 14, 17, 18, 19, 9, 12, 13, 14, 17, 18, 19। ঠিক আছে, 9, 12, 13, 14, 17, 18, 19। তারপরে হচ্ছে 20, 20 দেখো ইন্টারক্যালেটেড ডিস্ক কোন কলার বৈশিষ্ট্য, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারক্যালেটেড ডিস্ক কোন কলার বৈশিষ্ট্য, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই তথ্যগুলো জানবা। 21,
21, 22, 21, 22, 21, 22, 21, 22। ওকে, আমরা একদম লাস্ট চ্যাপ্টারে চলে আসছি। বলছিলাম 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে শেষ করব। 6, 5, 11 আর 3, 14, 15 মানে এইটা হচ্ছে এককভাবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যে চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। দেখো, রক্তের গ্রুপ থেকে এখনো কৃষিতে প্রশ্ন হয়নি 6, মেন্ডেলিজম থেকে 6টা, লিঙ্গ নির্ধারণ থেকে 5টা, বিবর্তন থেকে 3টা, এবং 1 বছর, আমার এক্সাক্ট সালটা মনে আসতেছে না, 1 বছরেই এখান থেকে 6টা প্রশ্ন করছিল এই একটা চ্যাপ্টার থেকে, কৃষিতে 6টা। আচ্ছা, ফার্স্ট ওয়ান 2, 2, 4, 2, 4, 6, 2, 4, 6, 2, 4, 6, 7, 2, 4, 6, 7 লিখো। এটা মোটামুটি সবই পড়তে হবে। 6, 8, 2, 4, 6, 8, 2, 4, 6, 8, 2, 4, 6, 8, 2, 4, 6, 8, 2, 4, 6, 8, 2, 4, 6, 8, 2, 4, 6, 8, 2, 4, 6, 8, ঠিক আছে। তারপরে হলো 11, 12, 2, 4, 6, 8, 11, 12, 11, 12, 2, 4, 6, 8, 11, 12। তারপরে আসা হচ্ছে 14, 13, 14, 13, 14, 15, 13, 14, 15, 13, 14, 15, 13, 14, 15, 17, 19, 13, 14, 15, 17, 19, 13, 14, 15, 17, 19, 19, 13, 14, 19। তারপর হচ্ছে বিবর্তন 23, 23, 23, 23, 25, 25টা ইম্পর্টেন্ট, 23, 25, 26, 23, 25, 26, 23, 25, 26, 27, 23, 25, 26, 27, 23, 25, 26, 27, ঠিক আছে। 23, 25, 26, 27। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ক্লাস। সবকিছু ক্লিয়ার কিনা? কারো কোনো কনফিউশন থাকলে কমেন্ট করো।